তাহলে আজকে পড়ব অ্যান্টন চেখভের লেখা একটি রাশিয়ান ড্রামা, তার নাম হচ্ছে দ্য বেট। তাহলে আমরা প্রথমে জানবো অ্যান্টন চেখভ। অ্যান্টন চেখভ, তার পুরো নাম ছিল অ্যান্টন পাভলোভিচ চেখভ। তিনি ছিলেন একজন রাশিয়ান রাইটার। আর যে গল্পটা আমরা পড়ছি দ্য বেট, এর অরিজিনাল নাম কিন্তু ছিল বেট ছিল না, এর অরিজিনাল টাইটেল ছিল কি ফেয়ারি টেল। পরবর্তী ক্ষেত্রে রিভাইজ টাইটেল করা হয় দ্য বেট। আর এটাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে এটাকে ইংলিশে ট্রান্সলেট করেছেন কে, তেনার নাম হচ্ছে কনস্ট্যান্স গার্নেট। কনস্ট্যান্স গার্নেট এটিকে রাশিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট করেছেন। তার যে ট্রান্সলেশনটাই সেটাই আমরা এই গল্পতে পড়ব, দ্য বেট। অ্যান্টন চেখভের একটি ফেমাস লাইফ কোট, যেটা বারবারই আমাদের তার লিটারেচার সম্পর্কে বা তার সাহিত্য সম্পর্কে, সাহিত্য প্রেম সম্পর্কে, তার যে সাহিত্য প্রেম সেটা আমাদের সামনে বারবার তুলে ধরে। সেই কোটটি হচ্ছে, মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস। তাহলে অ্যান্টন চেখভ বাস্তবিক জীবনে ছিলেন একজন চিকিৎসক, তাই তিনি কি বলছেন, মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ, মেডিসিন হচ্ছে আমার আইনগত স্ত্রী, অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস, এবং সাহিত্য হচ্ছে আমার কাছে মিস্ট্রেস মানে প্রেয়সী, মানে স্ত্রীর বাইরে অন্য কোনো সম্পর্ক থাকলে বিবাহিত পুরুষের জীবনে তাকে বলা মিস্ট্রেস। এবার টেক্সটের যে অংশটা বোর্ড থেকে যে পিডিএফ দিয়েছে সেই পিডিএফটা এবার আমরা পড়ে নেব। অ্যাবাউট দ্য অথার, দ্য বেট, অ্যান্টন চেখভ। অ্যান্টন চেখভ ওয়াজ এ রাশিয়ান প্লে রাইট, রাশিয়ান নাট্যকার ছিলেন, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক ছিলেন। কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স অফ দ্য 19th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি। তাকে মনে করা হতো তিনি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকের একজন সবথেকে প্রধান রাইটারদের মধ্যে, লেখকদের মধ্যে অন্যতম ছিলেন। হিজ ওয়ার্কস আর নোন ফর দেয়ার সাবটেল ক্যারেক্টার ডেভেলপমেন্ট। তার যে লেখাগুলো সেগুলো কেন বিখ্যাত ছিল, সাবটেল সুস্পষ্ট চারিত্রিক বিকাশ, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তার জন্য বিখ্যাত ছিল। পয়েজেন অবজারভেশন অফ হিউম্যান নেচার, মানুষের যে প্রকৃতি সেই সম্পর্কে তার একটা চুলচেরা বিশ্লেষণ, তার জন্যে। অ্যান্ড আ ব্লেন্ড অফ হিউমার অ্যান্ড মেলানকলি, এবং হিউমার মানে হচ্ছে হাস্য রস এবং মেলানকলি দুঃখ, এই দুটোকে মিলিয়ে তিনি লিখতে পারতেন, তার জন্য তার লেখাগুলো খুব বিখ্যাত ছিল। চেখভস রাইটিং অফেন এক্সপ্লোর থিমস অফ সোশ্যাল আইসোলেশন, তার যে রাইটিংগুলো সেগুলো কী থিমকে এক্সপ্লোর করতো, সোশ্যাল আইসোলেশন সামাজিক একাকিত্ব, ডিসইলিউশনমেন্ট মোহভঙ্গ, অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান রিলেশনশিপ, এবং মানুষের যে সম্পর্ক তার মধ্যে যে টানাপোড়েন সেটা তিনি আমাদের সামনে তুলে ধরতেন। হি ইজ এ মাস্টার অফ দ্য শর্ট স্টোরি ফর্ম নোন ফর হিজ ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ। তিনি এক ধরনের ছোট গল্প লিখতেন যেটা বিখ্যাত ছিল, নোন ফর হিজ ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ, তার যে অল্প ভাষায় লেখা, ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ মানে অল্প ছোট গল্পের মধ্যে খুবই ছোট জায়গার মধ্যে লেখা, অ্যান্ড ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড তার যে সহজ সরল ভাষা, অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট ভিভিড অ্যান্ড মেমোরেবল ক্যারেক্টার্স ইন জাস্ট এ ফিউ পেজেস। এবং তিনি ভিভিড মানে খুব বিস্তারিত বা বিভিন্ন রকমের ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো মনে রাখার মতো সেইরকম ক্যারেক্টার তৈরি করতে পারতেন ইন জাস্ট ফিউ পেজেস, কয়েকটা পাতার মধ্যে। অ্যাবাউট দ্য টেক্সট, এই যে গল্পটা অ্যাকচুয়ালি হচ্ছে দ্য ব্যাংকার, একজন ওল্ড ব্যাংকার, এবং দ্য লয়ার, তাদের দুজনের মধ্যে একটা বেট বা বাজি ধরা হয় কী নিয়ে, যে ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড ভালো না লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড বেটার, এই দুটোর মধ্যে কোনটা ভালো, এই দুটো নিয়ে ব্যাংকার এবং লয়ারের মধ্যে একটা বাজি হয়। সেই বাজির গল্পই আমরা বা বেটের গল্পই এই গল্পের মধ্যে আমরা পড়ব। দ্য বেট এক্সপ্লোর সেভারাল কমপ্লেক্স থিমস ইনক্লুডিং দ্য নেচার অফ ফ্রিডম, দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়াল ওয়েলথ। তাহলে এই বেট গল্পটা কী কী জিনিস নিয়ে আলোচনা করছে, ফ্রিডম স্বাধীনতা, মিনিং অফ লাইফ জীবনের মানে, অ্যান্ড দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়াল ওয়েলথ মানে জাগতিক জিনিসপত্র তার যে ভ্যালু মূল্য কতটা সেটা নিয়ে আলোচনা করবে। দ্য স্টোরি রেজেস কোয়েশ্চেন অ্যাবাউট হোয়াট ট্রুলি কনস্টিটিউটস আ ফুলফিলিং এক্সিস্টেন্স, যেটা আমাদের অস্তিত্ব সেটা যে সংকটে পড়ে যায়, যে যখন আমাদের এই অস্তিত্ব সংকটে পড়ে তখন যে জাগতিক বস্তুগুলো আর কোনো গুরুত্ব থাকে না, সেটাও এই গল্পে আলোচনা করবে। ইট ইজ ফিজিক্যাল ফ্রিডম, এটা হচ্ছে শারীরিক বা ফিজিক্যাল স্বাধীনতা, শারীরিক স্বাধীনতা, ইন্টেলেকচুয়াল পারসুইট বুদ্ধিমত্তার বিকাশ, অর দ্য অ্যাকুমুলেশন অফ রিচেস না ধনী বা বড় লোকেদের সমাগম। চেখভ ইউজেস দ্য এক্সট্রিম সিচুয়েশন অফ দ্য বেট টু এক্সামিন দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অফ আইসোলেশন। চেখভ ইউজেস এক্সট্রিম সিচুয়েশন মানে চরম একটা পরিস্থিতি তৈরি করছেন এই গল্পটার মধ্যে, টু এক্সামিন এটা গবেষণা করতে বা দেখতে, দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট যে মনস্তাত্ত্বিক প্রভাব অফ আইসোলেশন, একাকিত্বের মনস্তাত্ত্বিক প্রভাব কীভাবে পড়ে সেটা দেখার জন্য এই গল্পটা একটা চরম পরিস্থিতি চেখভ সৃষ্টি করছেন। অ্যান্ড দ্য ট্রান্সফর্মেটিভ পাওয়ার অফ নলেজ, এবং তার মধ্যে জ্ঞানের সঞ্চার ঘটাচ্ছেন। দ্য স্টোরি অলসো ডেলভস ইন্টু দ্য থিম অফ প্রাইড, এই স্টোরিটা অলসো আমাদের সামনে ডিসকাস করছে কী নিয়ে, থিম অফ প্রাইড, অহংকার বা গর্ব, রিগ্রেট, অনুশোচনা, অ্যান্ড আলটিমেট কন্টেম্প্ট অফ ওয়ার্ল্ডলি পজিশনস when faced with
এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন। যখন আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যায়, তখন যে জাগতিক বস্তুগুলো আমাদের জীবনে কোনো গুরুত্ব থাকে না, সেটা নিয়ে তিনি আলোচনা করছেন। দ্য ব্যাংকার্স ইনিশিয়াল অ্যারোগেন্স, ব্যাংকারের যে প্রাথমিক ঔদ্ধত্য, অ্যান্ড দ্য লয়ার্স অ্যাকসেপ্টেন্স অফ দ্য বেড, এবং লয়ার যে বেডটা বা যেটা অ্যাকসেপ্ট করেছে, বোথ স্টেম ফ্রম আ সার্টেন কাইন্ড অফ প্রাইড, দুটোই একটা তাদের নিজেদের গর্ব থেকে উঠে এসেছে, হুইচ ইজ আলটিমেটলি চ্যালেঞ্জ অ্যান্ড ওভারটার্ন বাই দ্য লয়ার্স প্রোফাউন্ড ট্রান্সফরমেশন, যেটা অবশেষে পরিবর্তন হচ্ছে কিসের দ্বারা? লয়ারের প্রোফাউন্ড ট্রান্সফরমেশন, সম্পূর্ণ পরিবর্তন বা সম্পূর্ণ মানসিক পরিবর্তনের দ্বারা। দ্য স্টোরি লিভস দ্য রিডার পন্ডারিং দ্য ট্রু মিনিং, দ্য স্টোরি লিভস দ্য রিডার, আমাদের পাঠকদেরকে ছেড়ে যাচ্ছেন পন্ডারিং করা মানে সার্চ করা, খুঁজতে দ্য ট্রু মিনিং অফ হ্যাপিনেস, আনন্দের প্রকৃত মানে খুঁজছে, অ্যান্ড দ্য স্যাক্রিফাইস পিপল মেক ইন ইটস পারস্যুট, এবং মানুষের যে স্যাক্রিফাইস করে বা ত্যাগ করে এই আনন্দ পেতে, সেটাকে আমাদের খুঁজতে বাধ্য করছে এই গল্পটা।